সারা বছর মোটা অঙ্কের টাকা ব্যাংকে এফডিআর করা হয়। ঠিক ৩০ জুন লাভসহ পুরো টাকা তুলে নেওয়া হয়। বছরের পর বছর কর ফাঁকি দিতে এমন অভিনব কৌশল নিতেন কর আইনজীবী নিরঞ্জন ঘোষ। শূন্য আয়কর রিটার্ন দিয়ে জুলাই এসে আবারও কোটি কোটি টাকার এফডিআর করতেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি, ধরা পড়েন কর গোয়েন্দার জালে। ফাঁকির ৪ কোটি টাকা ফেরত পেতে এখন তৎপরতা শুরু করেছে এনবিআর। একজন পেশাদার কর আইনজীবী নিরঞ্জন ঘোষ ঢাকা ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের একজন সদস্য হিসেবে সাধারণ করদাতাদের নানা পরামর্শ দিয়ে থাকেন। অথচ তিনি নিজেই কর ফাঁকির নানা চাঞ্চল্যকর কৌশল অবলম্বন করে ৬ করবর্ষে ফাঁকি দিয়েছেন প্রায় ৪ কোটি টাকা। অনুসন্ধানে দেখা যায় নিরঞ্জন ঘোষ চলতি বছরের জুনের শেষ সপ্তাহে সাউথ ইস্ট ব্যাংক কাকরাইল শাখায় ৪টি এফডিআর ভেঙে লাভসহ প্রায় ৭ কোটি ৪৫ লাখ টাকার পে অর্ডার নেন। এতে তার ব্যালেন্স শূন্য হয়ে যায়। এছাড়া মার্কেন্টাইল ব্যাংকের একটি শাখায় এফডিআর ভেঙে ১ কোটি ৩৫ লাখ টাকার পে অর্ডার নেন। ২ ব্যাংক থেকে প্রায় ৮ কোটি ৮০ লাখ টাকার পে অর্ডার নিয়েছেন নিরঞ্জন ঘোষ, কিন্তু তার সবশেষ করবর্ষের রিটার্নে এই এফডিআরের কোনো তথ্য নেই। পরে আবার ৭ জুলাই সাউথ ইস্ট ব্যাংক কর্পোরেট শাখায় আরও প্রায় ২ কোটি ৩৪ লাখ টাকা যোগ করে মোট ১১ কোটি ১৪ লাখ ৯২ হাজার টাকা নতুন করে এফডিআর করেন নিরঞ্জন। অথচ রিটার্নের সঙ্গে জমা দেয়া ব্যাংক হিসাবের ব্যালেন্স শূন্য দেখিয়েছিলেন তিনি। আয়কর রিটার্নে নিজ নামে ২টি ব্যবসা উল্লেখ করলেও কর গোয়েন্দাদের একটি ব্যবসার কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। বিশ্লেষকরা বলছেন, এ বছর থেকে সবার ই রিটার্ন বাধ্যতামূলক হওয়ায় করদাতার তথ্য ব্যাংক থেকে স্বয়ংক্রিয় যাচাই করা সম্ভব। ফলে যে করদাতা অপকৌশলের আশ্রয় নেবেন তাদের জরিমানাসহ শাস্তির মুখে পড়তে হবে। এফডিআর হতে পারে, ব্যাংক ব্যালেন্স হতে পারে, তার ফ্ল্যাট হতে পারে, জমি হতে পারে, শেয়ারে বিনিয়োগ হতে পারে, নানাভাবে তার যদি কোনো বিনিয়োগ থেকে থাকে তাহলে সেটা যদি অপ্রদর্শিত থেকে যায় তো যখন উদ্ঘাটিত হবে তখন তাকে প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান করতে হয়। এ বিষয়ে বক্তব্য জানতে নিরঞ্জন ঘোষের অফিসে গেলে জানা যায় তিনি এই অফিস সরিয়ে নিয়েছেন অনেক আগেই। পরে ফোন এবং SMS করে প্রশ্ন পাঠালে তিনি কোনো উত্তর দেননি। উল্টো নিরঞ্জন ঘোষের হয়ে বিভিন্ন ব্যক্তি ফোন করে দেখে নেয়ার হুমকি দেন। কোন বেসে নিউজটা করবেন সেটা আমার দেখার আছে। 19টা 20 হয় নিউজ, আমি মামলা করব আপনার নামে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।